ছিল আসলে ব্রেস্ট বড় করার জন্য, দেন ব্রেস্ট ছোট করার জন্য, যা ছোট বাচ্চারা দেন দুধ খেলে দেন ঝুলে যায়, সেই নিয়ে আমি আলোচনা করছি বা আমি সেটাতে মানে ইয়েতে বিজ্ঞাপনটা করেছি। প্রোডাক্ট দুইটা ছিল, একটা প্রোডাক্ট ছিল দুধ বড় করার জন্য, আর একটা প্রোডাক্ট ছিল দুধ ছোট করার জন্য, আর একটা দেন দুধ ঝুলে যাওয়ার জন্য, সেটা কিভাবে মেসেজ করতে হয়, কিভাবে দিতে হয়, সেটা নিয়ে আলোচনা আমি সেই বিজ্ঞাপনটা করেছি। সে বিজ্ঞাপনটা তো আসলে এই যে একটা ওপেন খোলামেলা যে একটা বিজ্ঞাপন কথা বলা, এগুলো আসলে কিভাবে মানে কখনো কি ভেবেছিলেন বা? না না, আমি আসলে খোলামেলা করি নাই, সেটা আমার শাড়ি পরা ছিল, ব্লাউজ পরা ছিল হয়তো। আমাকে যখন আমার ফ্ল্যাটে বা আশেপাশে প্রতিবেশী যা বা আমার মহল্লাতে অনেকে দেখেছে, দেখে এটা আল্লাহ কি বিজ্ঞাপন করেছে, দুধ মানে ব্রেস্ট নিয়ে বিজ্ঞাপন এটা করেছে, এটা নিয়ে একটা আলোচনা আসছিল। যখন সবার হাতেতে পৌঁছে গেছে যে না এটা ভালো করে দেখতে পাচ্ছে, তখন দেখায় না এই বিজ্ঞাপনটা আসলে ভালো করছে, মিলন হয়েছে। সেই বিজ্ঞাপনের আসলে কয় মিনিটের বিজ্ঞাপন ছিল, কি কি কথা ছিল? মিনিটে আমি বলতে পারবো না, আমি যখন করেছিলাম মনে হয় 15-20 মিনিট, 15-20 মিনিট করেছি। সেটা আরো ওরা কাট কাট করে কতটুকু ঢুকাইছে যায় না, কিন্তু সেই বিজ্ঞাপনটা করবো আর কিছু অ্যাড করেছে, সেটা দেখাই। ওইটা ক্লাস 5-এ, ক্লাস 5-এ পাইছি পরে। দেন যখন বুড়ো আমরা ঈদ করতে গেছি বাড়িতে, তখন ছিলাম আমি প্যান্ট পরা। প্যান্ট পরা থেকে দেন আমাকে কার মাধ্যমে যেন একটা চিঠি দিচ্ছে। চিঠি দেওয়ার পরে প্যান্টে গুজায় রাখছি, মানে ইয়েতে আমার ভয় লাগতেছে। পাশে আমার একটা কাকু ছিল, প্যান্টে থেকে মনে হয় চিঠিটা পড়ে গেছে। আমি চিঠিটা দেখি না সে কি লেখছে, প্রেমের কাহিনী। সে চিঠিতে কি লেখছে আমি জানি না, কিন্তু এটা আফসোস থেকে গেল। সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল চিঠি লেখে, কিন্তু আমি কোমর থেকে পানিতে পড়ে গেছি, পুষ্করিতে গোসল করতে গেছি, দেন আমার কাকুর হাতে চলে গেছে। ওর এটা নিয়ে একটা মানে সবাই আলোচনা, ওই ও পছন্দ করে, ওই পছন্দ, এরকম একটা জীবনের কাহিনী। আর স্কুল যে আমি যখন স্কুলে পড়েছি তখন অনেক আমাদের মানে এলাকা থেকে, কারণ আমরা যেখানে থাকি সেখানে এলাকা থেকে অনেক বাড়িওয়ালা ছেলেরা ফুল নিয়ে যেত সকালবেলা। আমরা 7:30 ক্লাসে যেতাম, তখন ফুল নিয়ে যেত। তখন আমার ভয় লাগতো, তখনও কিন্তু আমার রিস্ক ছিল। আমি যখন আমরা স্কুল জীবন কলেজ জীবন, আমরা তখনও সুন্দরী ছিলাম, তখনও ছেলে আর পাগল ছিল। আমি ভাবছি মিডিয়াতে আমি ফেমাস হবো না, দেখলাম ইনশাল্লাহ ফেমাস করিয়ে নিলাম। এখন আমি যদি আরেকটা প্রশ্ন করি যে জীবনে প্রথম বয়ফ্রেন্ডের সাথে কখন লং ড্রাইভে যাওয়া হয়েছে? আমি বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড বানাই নাই তো। বানাই, আমাকে অনেকে পছন্দ করছে, এখনো পছন্দ করে, যারা আছে এখনো পছন্দ করে। মানে এরা এখনো বলে তুমি এখনো অনেক সুন্দরী, মাশাআল্লাহ। লং ড্রাইভে যান না? না, লং ড্রাইভে যায়নি। সত্য? সত্য। এটা বিশ্বাস করবে কিভাবে? সত্যি সত্যি সত্যি, আমি লং ড্রাইভে এখনো কোনো, আমার বয়ফ্রেন্ড নাই, আমি কারোর সাথে যাইনি। হ্যাঁ, আমার আমার হবি হলো আমি ঘোরাফেরা করা পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি। এখনো হবিটা হয়ে গেছে টিকটক। অবসর সময় আমি একটু টিকটক করে ফেলি। ছেলেরা আপনাকে দেখার পর কোন সাইট গুলো বেশি চুজ করে ভালোবাসে বা যে কারণে আপনাকে প্রেমের প্রস্তাব দেয়? এখন তো মিডিয়াতে মনে করেন লুকিং, ব্রেস্টের লুকিং বা চেহারা লুকিং, এগুলিতে ভালো লাগে। কোমর এবং হিপ, এগুলিতে ভালো লাগে ছেলেরা। একটা মেয়ের হিপ এবং ব্রেস্ট আর চেহারাটা কাটিং, এটাতে ভালো লাগে, ছেলেরা পছন্দ করে, কালো হোক আর সাদা হোক। এই কারণে কি আপনাকে সব অফার করে? অবশ্যই অফার করে, এখনো পাচ্ছি, এখনো পাচ্ছি। কি বলে আপনাকে, কি অফার গুলো দেয়? কি অফার দিবে, প্রেমের অফার দেয়, ভালোবাসার অফার দেয়, ডেটিং মারতে বলে, এই এখনো পাচ্ছি। তাতে এত মানুষকে না করে দিচ্ছেন? না করে দিচ্ছি না, মানে সবার সাথে হাই হ্যালো আছে ভালো, কিন্তু এই না তার সাথে আমি একদম শুয়ে যাবো বেডে। এই বিজ্ঞাপন করার পর কতটুকু মানে আলোচনা বা সমালোচনার শিকার হয়েছেন, কতটা ভালো হ্যাঁ, কতটা মন্দ? আলোচনা আলোচনা সমালোচনা শিকার তো একটু আগে বললাম, দেন আমার অনেকে ফোন আসছে বা আমার ফ্ল্যাট থেকে অনেকে নিউজ দিচ্ছে, এটা কি করেছেন, এটা কি করছেন। দেন আমি ওই ডোন্ট কেয়ার, আমি পাত্তা দিছি না। দেন করেছি তো কাজ করেছি, সেটা তো আর ডিলিট করা যাবে না। সেটা আমি রেমুনেশন নিয়েছি, তো সেটা তো আমি কেন আমি এটা হ্যাঁ, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, সেটা নিয়ে এখন কেউ কিছু বলে না। ফাইন, ও সবাই মানে জানতে পারছে যে আমার আত্মীয় স্বজন সবাই বুঝতে পারছে, দেন আমি মিডিয়াতে আছি। এই বিজ্ঞাপনটা করার পর প্রেমের প্রস্তাব বেশি আসছে না কম আগের চেয়ে? প্রেমের না, এটা করার পরে প্রেমের প্রস্তাব দেন এখন আরো বেশি হচ্ছে, কাজের ক্ষেত্রে বা অনেক জায়গায় প্রপোজ আসতেছে, অনেক কাজের ক্ষেত্রে ভালো ভালো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কাজ করতে পারি, আপনাদের মাঝে ভালো কাজ নিয়ে আসছে। অনেকেই হয়তো ভাবেন নাহার কোনো আসলে এত হট দেখায়, কেন হট দেখায়, আসলে মিডিয়াতে হট দেখাইতে হয়, নাহলে মানুষের দর্শকরা খায় না, চায় না, এটা দেখাইতেই হয়। অনেকে ভাবে আল্লাহ ও তো এই ডিসার্ভ করেছে,
এটা মিডিয়ার ক্ষেত্রে অনেকে গালিগালাজ করে, অনেকে কমেন্ট করে, আজে বাজে কমেন্ট করে, বা আমার এলাকাবাসী অনেক 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 কিছুই বলে। কিন্তু আমি বলবো সাক্ষাৎ কয়েকদিন অফ ছিল ইন্ডাস্ট্রি থেকে, তারপর তার একটা সিনেমা খুব হিট হয়ে গেছিল, এরকম লাগে বলে অনেকে। আজকে তো বলছে একজন দুপুরবেলা মিটিং এর সময়, পাকিস্তানের মেয়ের মতো নাক ধরে বলতেছে পাকিস্তানের মেয়ে। এই সৌন্দর্যের কথাগুলো যখন শোনেন তখন কেমন লাগে? তখন তো আরো সৌন্দর্যকে বাড়ানোর জন্য চেষ্টা করি, আরো কি মাখা যায়, আরো কি গেট আপ করা যায়, আরো কি স্টাইল করা যায়, আরো কি আকর্ষণীয় করা যায়, সেটার জন্য চেষ্টা থাকি। কি কি মাখতে চান আর কি কি আকর্ষণীয় রাখতে চান? কি কি মাখতে চাই, কিছু তো অবশ্যই আমরা স্কিন ডাক্তার দেখাই দেন, স্কিনের সব জিনিসের প্রোডাক্ট ইউজ করি। আর না হলে তো মিডিয়াতে আসলে গ্যামারাস না থাকলে মিডিয়াতে দাম পাওয়া যায় না, সেটা আসে না। আগামী পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা ওই যে শাকিব খান যদি আমাকে ভালোবাসে, বা শাকিব খান যদি আমাকে আমার এই সাক্ষাৎকার দেখে ওই মেয়েটাকে আমার লাগবে, তাহলে ওকে, এইটাই পরিকল্পনা, যদি ভালো লাগে ওর সাথে কাজ করতে চাই। তাই? জি, যে কোনো শর্তে? যে কোনো শর্ত, ভালোবাসা। গান গান গাওয়া হয়? না, গান গাই না, গান আসলে টিকটকে মানে গান ইউটিউবে শুনি, গান শুনি, বিনোদন পাতা দেখি, এই অবস্থা এভাবে চলে। কখনো গান গাওয়া হয়েছে? না, গান আমার সুর দিয়ে গান হবে না, আমার ভয়েস রানী মুখার্জির মতো। আমি যখন একটা কি নাটকে, ওর গলা তো রানী মুখার্জি, আমার ভয়েস কিন্তু মোটা। আচ্ছা, একটু ইয়ে দাও। আমার তো ইনশাল্লাহ ভালো। নাটক থেকে সিনেমা কিন্তু অনেক সহজ, সেটা ডায়লগ দিতে আমার ভালোই লাগে। সিনেমা যেটা করতেছি, দেন আরো একটা স্তব্ধ সিনেমা করেছি, সামনে মনে হয় আরেকটা মডেলের সাথে কাজ করবো আগামী মাসে। আর আগে একটা সিনেমা করেছিলাম, এটা 5 বছর আগে, সেটা ডিরেক্টর ছিল বিশুদা। সে ভারত বাংলাদেশকে একটা সিনেমা করেছিল, সেটা আসলে রিলিজ হয় নাই বা কোনো প্রোডাকশনে যায় নাই, যেতে পারে নাই, সেটা আমি কাজ করে আসছি, ভালো লাগছে। তারপর আমি দেন টিভি চ্যানেলে নাটক করেছি অনেক আর্টিস্টদের সাথে, এবং ইউটিউবে কাজ করতেছি, শর্ট ফিল্মের কাজ করতে, ওয়েব ফিল্মের কাজ করছি, বিজ্ঞাপন করেছি, মিউজিক ভিডিও করেছি। এটা নিয়ে যারা কথা বলে বা আলোচনা, আমিও আলোচনা করি বা আমিও বলছি, অনেক সাক্ষাৎকারে বলছি, ইনিকে পাইলে দেন আমাকে, আমি উনি কাছে পাইলে দেন আমি মানে অনেক মানে প্রাউড ফিল করবো। এটা তো আমি চাই না, এটা কপালে ভাগ্যের ব্যাপার, উনি আমি কাছে পাবো কিনা, উনি আসবে কিনা বা দেখবে কিনা, আমার নিউজটা দেখবে কিনা, দেখলে আমি খুব খুশি হব। আর সবাই তো চাইবে তার পছন্দের নায়ক কাছে পেলে জড়াই ধরবো। কে? আমি কাকে? শাকিব খান। তাই? কখনো কি কাছ থেকে দেখা হয়েছে তাকে? না, কাছ থেকে দেখা হয়নি। যদি হয়ে যায় তখন কি করবেন? তখন উপর থেকে নিচে পড়ে যাব। কেন? আসলে পছন্দের মানুষ, এবং ইনি পছন্দের একটা মানুষ সবারই। আমার পছন্দের একটা নায়ক উনি, এবং কাজী, সরি, শুভ, আরিফিন শুভ ভাইয়া, উনিও ভালো লাগছে। আরিফিন শুভ ভাইয়ার সাথে আমার মিনা বাজারে দেখা হয়েছে, বাট উনিকে তো আমি জানি না উনি কাজ করবে কিনা, কিন্তু শাকিব শাকিব খান তো অনেক কাজ করে, তার সাথে কাজ করার ইচ্ছা আছে, ভাল লাগে, তার ছবিগুলি ভাল লাগে, রোমান্টিক, ফাইটিং, তার কথাবার্তা, তার ম্যানার অনেক ভালো।